ইসলামী ব্যাংক নিউজ টপ 10। সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে নয় গণভবনেই পদত্যাগপত্রে সই করেন, আর হেলিকপ্টারে নয় বিমান বাহিনীর একটি ট্রান্সপোর্ট উড়োজাহাজে দেশত্যাগ করেন। দেশ ছেড়ে ভারতে যাওয়া সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও দিল্লিতেই আছেন। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠকে এই তথ্য নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। 24 ঘন্টার মধ্যে নির্দলীয় সরকার গঠনের জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। দলের স্থায়ী কমিটির বৈঠকের পর জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আতঙ্কে সচিবালয় ছাড়লেন কর্মকর্তা কর্মচারীরা। অজানা কারণে জ্যেষ্ঠ কর্মকর্তাদের মৌখিক নির্দেশে 12:30টার মধ্যে অফিস ত্যাগ করেন বিভিন্ন মন্ত্রণালয়ের প্রায় সকল কর্মীরা। বিতর্কিত বিচারপতিদের পদত্যাগের আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার খন্দকার মাহবুব উদ্দিন খোকন। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বৈঠক করেছেন সুশীল সমাজের প্রতিনিধিদের সাথেও। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। রাতে তারা ডক্টর ইউনূসের নাম প্রস্তাব করার কথা জানান। রাজধানীতে সেনাবাহিনী ছাড়া সড়কে দেখা নেই পুলিশ, র্যাব সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। হামলা, ভাঙচুর এবং পোড়ানোর পর রাজধানীর বেশিরভাগ থানা এখন পুলিশ শূন্য। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। সেই সাথে অন্তর্বর্তী সরকার অন্তর্ভুক্তিমূলক হওয়ার আহ্বান মার্কিন পররাষ্ট্র দপ্তরের। অলিম্পিক গেমসে একদিনের ব্যবধানে আবারও যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে পদক তালিকার শীর্ষে চীন। 21টি স্বর্ণ নিয়ে 10ম দিন শেষে পদক তালিকার সবার ওপরে চীন।